হুম, এই হচ্ছে অঙ্কটা যেটা ছিল সেটা হচ্ছে এরম টাইপের ছিল কিছু একটা। এরম টাইপের ছিল। এবার হ্যাঁ আমি হ্যাঁ এবার এইখানে ছিল হচ্ছে 20। আচ্ছা, এখানে 20 ছিল নিউটন, অ্যাঙ্গেল হ্যাঁ 30°। 30। হুম। এইখানে ছিল হচ্ছে 30, আর এখানে অ্যাঙ্গেল ছিল 45°। 45। হুম 45°, এখানেও 30°। আচ্ছা, হুম এখানে অ্যাঙ্গেল ছিল 35, হুম অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল ছিল, এই 40। অ্যাঙ্গেলটা 40। 40। হুম 40°। আচ্ছা, আর একটা হুম। 25 নিউটন দেখতে পাচ্ছি নর্থে ছিল না? হ্যাঁ ওটা তোমার ওই এতে আছে, ওই হ্যাঁ ওইখানটাতে আছে ওটা। হুম ও থাকুক, ওটা নিয়ে আমি ভাবছি না কিছু। ওটা তো সিম্পল আমার এই জিনিস। থার্ড কোয়াড্রেন্টের কথাটা ভাবছি, আমি থার্ডের প্রবলেমটা আমার আসছে, তখন সলভ থার্ড করছি। ভাবছি। মোটামুটি এটা অঙ্কটা দিয়েছে। হুম। এবার আমি যদি ওটা সলভ করতে বসি, সামেশন এক্স এই প্রবলেম হচ্ছে না সামেশন ওয়াই এ প্রবলেম হচ্ছে? তোমার দুটোতেই তোমার ভ্যালু আছে, তোমার 35 কস থিটা 220 ডিগ্রি, আর একটা জাস্ট সাইন সাইন দিয়ে তোমার 220 দিয়ে আছে। আমার টু হুম, টোয়েন্টিটা নিয়ে 220 আসছেটা কি করে? আচ্ছা, সামেশন এক্স এর তো অনেকগুলো হবে, 20 হুম কস হুম এরম হুম। 30টা হবে। হ্যাঁ হ্যাঁ, 20 কস আমরা 30 ডিগ্রি, 25 কস 90 ডিগ্রি, তারপরে তোমার হ্যাঁ 30 কস 135 ডিগ্রি। হ্যাঁ এরকম করে আমি একবার তারপরে আছে আমি তোমার। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি যখন হ্যাঁ শেখাচ্ছিলাম, আমি যে অঙ্কগুলো আগে শিখিয়েছি, সেখানে ভিডিও হুম রেকর্ডিং আছে, স্টোর আছে। হ্যাঁ অঙ্কটা আমি হুম শিখিয়েছিলাম, আমার যত হচ্ছে এই অঙ্কটা আমি শিখিয়েছিলাম। এই অঙ্কটা শেখানোর, এই অঙ্কটাই হচ্ছে সলিউশন বেসিক্যালি, এই অঙ্কটাই আমি করছি এখন। হ্যাঁ, তাই আমি হুম কিন্তু হুম হুম। একবারও 120° বা 180°, 90° এরকম করে একটা অঙ্কও বলিনি। আমি বারবারই বলে এসেছি যে অ্যাঙ্গেলের ওপর তোমার ধ্যান থাকবে। ঠিক আছে? আমি একবারও বলিনি হুম 180, 100 এসব জিনিস আমি বুঝি না। এত শক্ত জিনিস বুঝি না। সিম্পল জিনিস বুঝি যে 20 যে জিনিসটা আছে, আমি দেখতে পাচ্ছি, হুম। সেই 20 টা হবে 20 এক্স অ্যাক্সিস বরাবর cos 30। হ্যাঁ। এটা একটা হবে। হয়ে গেল সামেশন হুম এক্স। আর দেখতে হুম পাচ্ছি 25, 25 টা কোনদিনই এক্স অ্যাক্সিস এ নেই। ওটা ওয়াই অ্যাক্সিস এ আছে। তাই আমি ওটা লিখবই না। আমার লেখার প্রয়োজনীয়তাই নেই। যেহেতু 25 টা টোটালি ওয়াই অ্যাক্সিস এর সাথে আছে, তাই আমি এক্স অ্যাক্সিস এ লিখবো না। ওকে? এবার আচ্ছা আছে 30। আচ্ছা। 30, 30 cos 45°। 30 cos 45 কেন? আমি দেখতে পাচ্ছি এই যে 30 টা আছে সেটা মাইনাস হবে এখানে, কারণ মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর ওটা আছে। হুম ওকে? আর তারপরে হবে -35 cos 40°। মানে এইটারও এদিকে একটা উপাংশ হবে, এইটারও এদিকে একটা হুম উপাংশ হবে। আর দুটোই মাইনাস হবে, হুম। কারণ বাঁদিকে মাইনাস হয়। এই হচ্ছে আমার ক্যালকুলেশন, যেখানে জিন্দেগিতে ভুল হবে না। এটা হবে সামেশন এক্স। এবার বলো, এবার তুমি এরকম করে দেখো আমার টেকনিকে, আমার টেকনিকে করে দেখো। তোমার যদি ভুল হয় আমায় বলবে। ওদের টেকনিক, বইয়ের টেকনিক সব ভুলভাল। বই তো ভুলভাল টেকনিকে শর্টে শর্ট টার্ম করে জাঁকজমক করে করবে। কিন্তু তোমার যে স্যারেরা শেখাবে কলেজে বা আমি শেখাবো, সেখানে হুম ভুলের চান্স, ভুল হবে না তোমার। আমি আরেকটা ট্রিক্স আজকে দেখাবো। ঠিক আছে? মানে আগের দিনের ক্লাস তোমায় করে আসতে হবে, তবে এটা বুঝবে। নাহলে যারা আছো কেউ বুঝতে পারবে না এটা কি হচ্ছে। ও যেমন ডাউটটা জিজ্ঞেস করলো আমি বললাম। এবার সেম টু সেম সামেশন ওয়াই ও হবে। সামেশন ওয়াই কি হবে বলো? সামেশন ওয়াই সামেশন কি হবে ওয়াই বলো? তোমার 20 কস 20 সাইন 30 ডিগ্রি, এটা তাহলে মাইনাস হবে তোমার। হ্যাঁ 30 ডিগ্রি। উপরের দিকে আছে, তোমার প্লাসই তো হবে। আচ্ছা, তারপরে
প্লাস 25 উপরের দিকে আছে, cos আর 90 ডিগ্রি 30 সাইন হুম 40 ডিগ্রি, হুম এটা আর -35 সাইন 40 ডিগ্রি 40 হুম ডিগ্রি সামেশন ওয়াই। আচ্ছা এই সামেশন ওয়াই হবে একসাথে এতগুলো অঙ্ক। আচ্ছা আমি কি একসাথে এতগুলো অঙ্ক দেখিয়েছিলাম আগের দিন? হুম আচ্ছা তাহলে স্যার খুব ভালো। লাস্টে স্যার পড়ালে একটা হোমওয়ার্কও স্যার দিয়েছিল আচ্ছা বলো কি কি বলছো বলো। স্যার বলছি লাস্টেরটা -30 সাইন 40 ডিগ্রি হবে না 50 ডিগ্রি? 50 কেন হবে? 50 বলেছে নাকি অঙ্কে? কোশ্চেনে তো দেয়া আছে 40 ডিগ্রি তাহলে 50 কেন হবে বাবা? 40 হবে। আমি তো কোশ্চেন বললো আমি টুকলাম পুরো একদম কারেক্ট। হ্যাঁ সরি 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 স্যার, আমি একটু ভুল করে ফেলেছি। ঠিক আছে তুমি করে নাও, এবার ঠিক করে নাও, ঠিক করে নাও একদম। এই অঙ্কের বাইরে অঙ্ক আসবে না। যে অঙ্ক আমি বানিয়ে দেবো না তার বাইরে অঙ্ক ফ্রেম হয় না। তুমি মিলিয়ে নিও। ফার্স্ট সেমে যারা পড়েছে তারা আমার কাছে তারা জানে, ঠিক রিয়েলাইজেশন করে ফেলেছে তারা। কিন্তু যারা পড়ছো নতুন তাদের জন্য আমি বলছি তুমি মিলিয়ে নিও কথাটা। পরীক্ষার সময় যখন দেখবে মানে কোশ্চেনটা তোমার ফ্রেম করে বসিয়ে দেবো, এইটাই আসবে। ঠিক আছে, যে অঙ্কটা এখন করলো সেই অঙ্কটাই পরীক্ষায় আসবে, এটাই আসবে। ঠিক আছে, তাহলে এটা কেউ স্ক্রিনশট তুলে নাও। রেকর্ডিং তো হচ্ছেই, তাও স্ক্রিনশট তুলে নাও বা খাতায় টুকে নাও। এই অঙ্কটা এরম ভাবেই করবে তোমরা। ওকে, দাদা একটা হোমওয়ার্কও আছে আজকে দিয়েছিলে ছিল হোমওয়ার্কেও ছিল এটা। এবার দেখো বইতে কিন্তু করে দেয়া আছে, বইতে হুম কিন্তু করে দেয়া আছে অঙ্কটা। কিন্তু বইতে যেরকম ভাবে করে দেয়া আছে এটা বইয়ের অঙ্কটা, এই অঙ্কই কিন্তু হুম পরীক্ষা হুম আসবে, এটাই পরীক্ষা আসবে বলে দিলাম এখন থেকে। ইন্টারনালে দেখতে পাবে, সেমিস্টারে দেখতে পাবে। তো এইখানে অঙ্কটা না 135 220 এইসব করে কমপ্লিকেটেড করে ফেলেছে, এরম ভাবে করবে না, ওই এরম জায়গাটা ভাবে দেখে করবে। তো বুঝতে পারিনি আমি অ্যান্সারটা দেখার পরে ঠিক, এবার আর একটা টেকনিক শেখাচ্ছি, শেখো সবাই আজকে। নতুন টেকনিক, নতুন টেকনিকটা সবাই শেখার চেষ্টা করো। তাহলে আমি এই অঙ্ক আর কি আর বলবো না, এই অঙ্ক হুম নিয়ে আর মাথা খারাপ করবো না। ঠিক আছে, কেন? এই যেটা অঙ্কটা দিয়েছিল ওটা কি পার্সোনাল ভাবে পাঠিয়ে দেবো তো একটু কোন চেক অঙ্কটা? করে দিতে এই সেকেন্ড একটা তুমি বললে যে প্র্যাকটিস করার জন্য কোন সেকেন্ড অঙ্কটা? এই অঙ্কটা যেটা এখন করলাম? না না এটা নয় না না এর পরে একটা তুমি দিয়েছিলে এরপরে কোন অঙ্কটা? এইটা? না না এইটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ এটা গ্রুপে? এটা 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 দেখাও, গ্রুপে লিখে দেখাও, নাও দেখাও করেছো কি দেখি, দেখি হ্যাঁ কি না বলবো। দাঁড়াও আচ্ছা কে জয়েন হতে পারছো না ওকে প্লিজ হেল্প করো কেউ। হ্যাঁ দেখলাম, পাঠিয়েছি দেখো আমি দেখি ঠিকঠাক করেছো কি আগে। 8 নিউটন নর্থ ইস্ট, 8 নিউটন নর্থ ইস্ট, ঠিক আছে। 10 নিউটন ডিউ টু নর্থ, 10 নিউটন ডিউ টু নর্থ, ঠিক আছে। 12 নিউটন ডিউ টু ইস্ট, 12 নিউটন ডিউ টু ইস্ট, ঠিক আছে। 4 নিউটন ওয়েস্ট, 4 নিউটন ওয়েস্ট, ঠিক আছে। আর 6 নিউটন সাউথ। একদম পারফেক্ট, এই অঙ্কটা পরীক্ষায় আসবে, স্টার মেরে রাখে দাও একদম, স্টার। এই অঙ্কই আসবে পরীক্ষায়, একদম পারফেক্ট এঁকেছো। সলিউশন করো, সলিউশন তো করোনি দেখতে পাচ্ছি, এঁকেছো এটাই অনেক বড় ব্যাপার। এটা অনেকে আঁকতেই পারবে না। 10 জায়গায় পড়াশোনা করে, 10টা কোচিং, 10টা টিচার, 10টা কলেজ করেও এ আঁকতে কেউ পারবে না। তুমি যে আঁকতে পেরেছো এখানেই বুঝে যাচ্ছি তুমি সাকসেসফুল। ঠিক আছে, তোমার মেকানিক্সে কেউ হাঁটাতে পারবে না, একদম 60-এ 60, 100-এ 100 পাবে, এখনই বলছি। কারণ এই আঁকাটাই খুব কঠিন।
খুব ভালো যে এঁকেছো। সবাই এই অঙ্কটা আঁকবে, করবে, নিজে হাতে করবে। তুমি কি করেছো অঙ্কটা কি নিজে? আমি নিজেই করেছি, হ্যাঁ তুমি যেদিন দিলে সেদিনই সলিউশনটা করছিলাম। কোথায়? বলো, এটা তো আঁকাটা এঁকেছো, সলিউশনটা কোথায়? এর সলিউশনটা কি তোমার 19.38 গো, এই সেটা আমি সামেশনটা? না, এটা বলতে পারছি না, এটা আমার করতে হবে, আমি করিনি তো অঙ্কটা এখনো। এই অঙ্কটা ইম্পর্টেন্ট সাজেস্টিভ অঙ্ক, আমার সাজেশনে আছে, তোমায় দিয়ে দিলাম। সাজেশন, একদম সাজেশন, একদম সেমিস্টার পরীক্ষা যেটা আসতে 5 মাস পড়াবে তার সাজেশন এটা। এই অঙ্কটা আর এই অঙ্কটা, এই দুটোর মধ্যে একটা পড়বে পরীক্ষায়, বলে দিলাম, এখন থেকেই বলে দিলাম। এই দুটোর মধ্যে একটা পড়বে, তোমার এখন তুমি করে নিলে। দেখো, কিছু পারো না পারো ম্যাগনিটিউডটা বার করে আসবে। এই ডিরেকশনটা নিয়ে মাথা ঘাঁটিও না। ডিরেকশন আমি পরে বলবো, কারণ ডিরেকশন নিয়ে মাথা ঘাঁটে বলছি, এই অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা একটু অঙ্কের ব্যাপার, একটু অঙ্কের ব্যাপার আছে, ওই জন্য আমি বলছি করো। তোমায় তো হাফ, মানে তুমি যদি এই হাফ পোর্শনও করে দিয়ে আসো, তাহলেও তুমি, হুম। যদি অঙ্কটা 6 থাকে তোমায় 5 দেবে, কারণ ডিরেকশন বার করাটা দেয় না অঙ্ক, পরীক্ষায় দেয় না, শুধু ম্যাগনিটিউড বার করতেই দেয়। আর যদি দেয় 1 থাকবে, আমি বলে দেবো, শিখিয়ে দেবো, তখন তুমি বিন্দাস করবে। কিন্তু আগে আঁকা শেখো, একটা লেখা থেকে একটা আঁকা, তারপর অঙ্কটা সলিউশন করা শেখো, ঠিক আছে? দাদা আমি আর আঁকাতে কত ডিভিশন থাকে তাও? আঁকতে পারলে, এই অঙ্কটা আঁকতে পারলে অন্তত তুমি 1 পাবে। যদি অঙ্কটা করতে পারো, যেটা আমি করেছিলাম একটু আগে, তাহলে তুমি ওই 3 থেকে 4। আর যদি ডিরেকশনও করে দাও, 6 পাক্কা 6 হয়ে যাবে। এই ম্যাগনিটিউড বার করাটাতেই, রেজাল্ট্যান্ট ফোর্স বা ম্যাগনিটিউড যেটা বার করতে দিচ্ছে ওটা করলে 5, পাক্কা 5 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা যেটা আমি করলাম এখন দেখছি, হ্যাঁ, এই অঙ্কটা আমি একটু মুছছিলাম, এই অঙ্কটা মুছে দিলাম, ঠিক আছে? এবার এটা একটা অন্য ধরনের ট্রিক্সে করাবো। অন্য ধরনের ট্রিক্স মানে, যারা সিভিল ডিপার্টমেন্টে আছো, তারা সেকেন্ড ইয়ারে যেরকম ভাবে পড়াশোনা করবে, তাদের মতো করে করাচ্ছি। কারণ সিভিলে এই অঙ্কগুলো আছে, সিভিল বা মেকানিক্যালদের, তাদের এই অঙ্কগুলো জলভাত করতে তো হবেই ভাই। হ্যাঁ, অন্য ডিপার্টমেন্ট না করলেও হবে অঙ্ক, কিন্তু তাদের জন্যই আমি বেসিক্যালি এটা শেখাচ্ছি ট্রিক্সটা। আর তোমরাও শেখো, দেখো পারছো কিনা এই ট্রিক্সটা। তো দেখো, প্রথমে ধরো এই অঙ্কটা দিয়েছে, যে অঙ্কটা আমি সলিউশন করলাম একটু আগে, এই অঙ্কটাকে একটু অন্য ধরন ভাবে, একটু আলাদা ভাবে আমায় করতে হবে। তাই জন্য একটা ছক কাটবো, একটা ছক কাটবো, ঠিক আছে? ছকটা কিরম? একটা হবে ফোর্সের ছক, ঠিক আছে? একটা হবে অ্যাঙ্গেলের ছক, একটা হবে এফ কস থিটা, আর একটা হবে এফ সাইন থিটা, ঠিক আছে? এই ছকটা পুরোপুরি করতে হবে আমাদের। পুরোপুরি যদি করতে পারো, তাহলে একদম এই অঙ্ক তোমায় কেউ আটকাতে পারবে না। এফ সাইন থিটা, ঠিক আছে? এই গোটা ছকটা তোমায় করতে হবে, ভালো ঠান্ডা মাথায় করতে হবে। এখানে আমি সব কাটবো না, ধরবে না কোথায়। যাই হোক, কি করে করব? প্রথমে যা যা ফোর্স গুলো আছে সেগুলো লিখতে শুরু করো। প্রথমে প্রথম ফোর্সটা কত আছে? 20, লিখে নিলাম 20, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে হচ্ছে কত? তারপরে আছে হচ্ছে 25, লিখে নিলাম। তারপরে কত আছে? 30, লিখে নিলাম। আচ্ছা, তারপরে কত আছে? 35, 35। মানে তোমার প্রথম কাজ, আইডেন্টিফাই দ্য ফোর্সেস। 20, 25, 30, 35, ব্যাস। আর তোমার কোনো কাজ নেই, প্রথম ফোর্সের কাজ হয়ে গেল।
এবার তোমার কাজ অ্যাঙ্গেল গুলো বার করা। কার রেসপেক্টে অ্যাঙ্গেল বার করতে হবে? ভালো করে শোনো আমার কথাটা। তোমাকে এই যে জিনিসটা আছে না, এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেল বার করতে হবে। বাদ বাকি কোথায় কি আছে, নর্থ সাউথ ওয়েস্ট, কিচ্ছু দেখতে হবে না। তোমার কাজ একটাই, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেল গুলোকে বার করা। তাহলে প্রথম বলো, 20 নিউটনটা এক্স অ্যাক্সিস, এক্স এর রেসপেক্টে কত অ্যাঙ্গেল করে আছে, মানে এক্স অক্ষের সাপেক্ষে বা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কত অ্যাঙ্গেল করে আছে 20 নিউটন ফোর্স। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে অ্যাঙ্গেল আছে কত, বলো দেখে কত আছে বলো। 30। তাহলে এখানে লিখে দিলাম 30। হলো। এবার বলো 25 নিউটন ফোর্সটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কত অ্যাঙ্গেল করে আছে? 90 ডিগ্রি। 90। 90 ডিগ্রি, লিখলাম 90। আচ্ছা, এবার বলো 30 নিউটন ফোর্সটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে 45 কত ডিগ্রি। অ্যাঙ্গেল করেছে? 45 ভালো করে ডিগ্রি। বলো। 180 এইটা, ডিগ্রি। ও এক্স এর না, রেসপেক্টে। কত বলো? 135 ডিগ্রি 145 ডিগ্রি তো না, 135। ভেবে চিনতে বলো, ভেবে চিনতে বলো, আগে বলো তো। এইখানে অ্যাঙ্গেল, 135 স্যার। আচ্ছা 135 কনফিডেন্ট বলে দিচ্ছ, আচ্ছা তাহলে তো আমার কিছু করার নেই, তাহলে তোমায় লিখতেই হবে। যারা বুঝতে পারছো না তারা জিজ্ঞেস করো কিন্তু কি করে ওরা বলছে 135, ওদের মাথায় কি এমন ঘটনা ঘটলো ওরা বলতে লেগে গেল 135। হয়তো ওরা বুঝতে পেরে গেছে কোথায় কি বলতে চাইছি। এইটা যদি 90 হয় টোটালটা, তাহলে এইটুকুনি অ্যাঙ্গেল তো ভাই কত হবে, 45। তাহলে 45 প্লাস 90 কত হয়? 135। তাহলে এখানে লিখে দিলাম 135 ডিগ্রি। লাস্ট পড়ে আছে 35। তাহলে 35টা এখানে রেসপেক্টে কত অ্যাঙ্গেল ভাই, কত অ্যাঙ্গেল, পুরো অ্যাঙ্গেলটা কত বলতে পারবে কি? 220 ডিগ্রি। কি করে হলো আমার একটু প্লিজ এক্সপ্লেন করে বলো। 225 45 ভেবে চিনতে বলো, তত লাফালাফি করো না প্লিজ, একটু ভেবে চিনতে বলো, আস্তে আস্তে বলো। স্যার পুরোটা মানে আগে আমাদের ওই এক্স এর ওয়াই অ্যাক্সিস পুরোটা তো 180 ডিগ্রি ছিল স্ট্রেট অ্যাঙ্গেল, আর 180 ডিগ্রির সাথে আরো 40 ডিগ্রি যদি অ্যাড করি, যেটা 40 ডিগ্রি দেওয়া আছে, তো 180 প্লাস 40 করলে তো 220 হচ্ছে। বাহ, তুমি তো এক্সপ্লেন করেই দিলে, আমার আর কিছু বলার নেই। তাহলে এইটা 180 আর এটা একটুখানি এগিয়ে দিলে 40, তাহলে 180 প্লাস 40 220। তাহলে তো বলেই দিলে, এক্সপ্লেনটা করলো কি সুন্দর। তাহলে ও যদি যেটা বলেছে সেটাই আমি লিখবো এবার। এখানে লিখে দিলাম 220 ডিগ্রি, ঠিক আছে, বুঝলাম। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমি লিখে দিলাম, বোঝা গেল, হয়ে গেল কাজ শেষ। এবার কাজ হচ্ছে এফ কস থিটা করা। এফ কস থিটা মানে খুব সিম্পল কাজ, খুবই সিম্পল। ক্যালকুলেটর নেব, ক্যালকুলেটর নিয়ে আমি কাজ করব কি, এটা কাজ শেষ, আর এর কাজ নেই কোনো, আর কাজ নেই। ক্যালকুলেটরটা নেব, নিয়ে লিখবো 20 cos 30, 20 cos 30। এটা প্রথমটা মানে এইটা 20 cos 30 ডিগ্রি। ক্যালকুলেটর কত শো হচ্ছে বলো, 20 cos 30 ডিগ্রি কত হচ্ছে বলো, 20 cos 30 ডিগ্রি 3.08 বেরোচ্ছে 3.08। এই পয়েন্টে বলবে, হ্যাঁ, 10√3 এসে বলবে না, তাহলে আবার গুলিয়ে যাবে, সব গুলিয়ে যাবে তখন।
আচ্ছা যা বেরোচ্ছে সেটাই বলো। কত বেরোচ্ছে? 10 পয়েন্ট That's 3.08. 3.08। সবাই কিন্তু প্লিজ ক্যালকুলেটর ইউজ করো, প্লিজ। স্যার আমার 17.32 বেরোচ্ছে। তাহলে আমার আনতে হবে ক্যালকুলেটর। তোমার যদি ভুল ভাল করে যাও, স্যার আমারও আমি ওটাই বেরোচ্ছে 17.38 সামথিং। তাহলে যে করছো ভুল করছো, ক্যালকুলেটর ইউজ করতে জানো না। সে 17 পয়েন্ট বেরোচ্ছে, তাহলে 20 cos 30। কিন্তু 17 আমার point তো 3.08ই বেরিয়েছে। 17.32 স্যার একটা বেরোলো। হ্যাঁ বলো। বলছি আমারও 3.08ই বেরিয়েছে। মানে 17.32 বেরোয়নি? না স্যার। তাহলে ক্যালকুলেটর ফেলে দাও, নাহলে সেখানে বার করছো সেটা ছুঁড়ে ফেলে দাও আবার এরকম করে টুকে। 17.32 বেরোবে আমি বলছি কনফিডেন্টলি। তুমি জানো না তাহলে ক্যালকুলেটর ইউজ করো, এটাই সত্যি উত্তর। কিচ্ছু করার নেই, ক্যালকুলেটর ইউজ করা শেখো। ইউটিউব যাও, গিয়ে শেখো যে 20 cos 30 কে লিখতে হয়। কিচ্ছু করার নেই। cos তাহলে ওই √3 √2 এইসব করো এখনো ধরে ধরে। 25 cos 90 করো এক্ষুনি বলো। 0 25 ডিগ্রি cos স্যার, 0 বেরোচ্ছে, 0। 0 ডিগ্রি ফিগ্রি না, 0। সরি স্যার, 0। 30 cos 135 ডিগ্রি করো। 30 cos 135 ডিগ্রি, 30 cos 135 ডিগ্রি, 30 cos 135 ডিগ্রি করো। -21.21। একদম -21.21। আচ্ছা 35 cos 220 ডিগ্রি, 35 -26.81। -26.81। 21 21 আই গেস, 21। তাহলে স্যার মুছে ফেলেছি। 35 81 স্যার। 81 81 সরি স্যার। 81 81 হলো। এবার এইখানে পুরো যোগ হবে, সিম্পল যোগ। এই যোগটা কি বলবো? সামেশন এক্স। যোগ করো তো একটু। প্রথমে লেখো, আমি যা যা বলছি মুখে যা বলছি লেখো। 17.32 প্লাস 0 মাইনাস 21.21 মাইনাস 26.81 মাইনাস অ্যান্সার আসবে। কত বেরোচ্ছে বলো? মাইনাস -30.7। মাইনাস হ্যাঁ স্যার, 30.7। -30.7। মাইনাস 30.7 দেখো, দেখতে পাচ্ছ? -30.7 বই দেখতে পাচ্ছ? বই দেখতে পাচ্ছ? মিলছে? এই ট্রিক্স কেউ জানে না, ঠিক আছে? এটা মেকানিক্যাল আর সিভিলরা সেকেন্ড ইয়ারে করে। এটা ফার্স্ট ইয়ারে যদি করে থাকে, যদি বা যে করছে সেটা সেরকম দিগ্গজ স্যার শেখাচ্ছে তাদের, তবেই তাদের করতে পারছে। হ্যাঁ, সে করতে পারবে না। তাহলে কোনো অ্যাঙ্গেল, কস থিটা, ডান দিক বাঁ দিক, উত্তর দক্ষিণ, পজিটিভ নেগেটিভ কিচ্ছু ভাবতে হবে না। তোমায় শুধু অ্যাঙ্গেল জানতে হবে। এক্স এর রেসপেক্টে কত অ্যাঙ্গেল, তাহলেই তোমার অঙ্ক শেষ। তাহলে তোমার অঙ্ক ফিনিশ, তোমার কেউ হারাতে পারবে না। আর এই টেকনিক কিন্তু সেকেন্ড ইয়ার মেকানিক্যাল সিভিলরা করে। ফার্স্ট ইয়ারে 80% স্টুডেন্ট করে না। কেন করে না? তার স্যাররা শেখায় না। আর যদিও শেখায় তারা বুঝতে পারে না। ঠিক আছে, আমি কিন্তু আমার দিক দিয়ে সমস্ত এফোর্ট দিচ্ছি তোমাদের শেখানোর। দেখো, এবার তোমায় করতে হবে এফ সাইন থিটা। সাইন থিটা মানে যা যা বলছি করে যাও, পুরোপুরি মিলে যাবে। এটা বাড়িতে করবে, বাড়ির কাজ অবশ্য। কি করবে দেখে স্যার নাও। 10 25 21.21 -22.49 ভ্যালুগুলো। মানে প্রথমে একটা 10, তারা 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তারপরে 25, প্রথমে একটা 10, তারপরে তারপরে 25, তারপরে তারপরে একটা 21.21, তারপরটা তারপরটা যে -22.49।
করো, যোগ করো। সানটা স্যার বেরো 3.72। 3.72, 33.72 বেরোবে। ওটাই বেরোচ্ছে। সামেশন ওয়াই বেরোবে 33.72। এটাও নিউটন, এটাও নিউটন। দেখো মিলিয়ে দিলাম। ওই টেকনিকে করিনি আমি, থোড়াই করেছি ওই টেকনিকে, নিজের টেকনিকে করলাম, ওন টেকনিক। তোমরা করো, আমি একা জানবো কেন, তুমিও জানো। এক চান্সে যে কোনো অঙ্ক হবে, এনি কাইন্ড অফ অঙ্ক, ঠিক আছে? শুধু তোমার অ্যাঙ্গেলটা বিবেচনা করতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, সামেশন আর বার করবে, অ্যাঙ্গেলও বার করতে পারবে, ট্যান থিটা ইকুয়াল টু সামেশন ভি বাই সামেশন এইচ। হ্যাঁ, তুমি অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল সব পারবে, শুধু এই জায়গায় কি একটা অ্যাডজাস্টমেন্ট করেছে এটা হয়তো বার করতে পারবে না। এটার জন্য তোমায় একটুখানি ত্রিকোণমিতি জেনে আসতে হবে। তোমাদের কাজ হচ্ছে ত্রিকোণমিতিটা পরের দিন জেনে আসা, যে ফার্স্ট কোয়াড্রেন্ট কত থেকে কত হয়, সেকেন্ড কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টের একটু গল্প আছে, কোয়াড্রেন্টটা একটু জেনে আসবে। ওখানেই অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্টটা ছিল, মনে করো যে 180 থেকে বিয়োগ, 180 থেকে যোগ, বেশি কিছু নয়, এই দুটোই হয়। 180 থেকে বিয়োগ, 180 থেকে যোগ, আর একটা হয় 360 থেকে বিয়োগ। তাহলে এই তিনটে জিনিস আমি বলতে পারি কোন চ্যাপ্টারে ছিল বলে তুমি দিচ্ছি। কি এটা বলছো কি ওই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে কোনো কিছু হবে না, তারপর সেকেন্ড থার্ড আর ফোর্থে তোমার চেঞ্জ হবে, ওটা বলছো? কম বলে দিচ্ছি, কমপ্লেক্স নাম্বার বলে একটা ম্যাথের চ্যাপ্টার ছিল, যেখানে আমরা এএমপি অ্যামপ্লিটিউড বার করা শিখতাম। মনে করো কমপ্লেক্স নাম্বারে অ্যামপ্লিটিউড, সেখানে আমি যাদের পড়িয়েছি, আমার যারা স্টুডেন্ট, তাদের আমি বলেছিলাম যে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে 180 থেকে বিয়োগ করতে হয়, থার্ড কোয়াড্রেন্ট থাকলে 180 থেকে যোগ করতে হয়, আর ফোর্থ কোয়াড্রেন্ট থাকলে 360 থেকে বিয়োগ করতে হয়। সেই কনসেপ্টটা এখানে ইউজ করা হয়েছে। তাই তোমাকে শুধু জানতে হবে কোনটা ফার্স্ট কোয়াড্রেন্ট, কোনটা সেকেন্ড কোয়াড্রেন্ট, কোনটা থার্ড কোয়াড্রেন্ট, কোনটা ফোর্থ কোয়াড্রেন্ট, সেটা বলে দিচ্ছি। দাঁড়াও, ঠান্ডা মাথায় একটা ওয়েট করো, সব বলে দিচ্ছি। ধরো তাহলে লিস্টটা যদি আমার এখানে থাকে, এখানে যদি লিস্ট থাকে তাহলে আমি এক্ষুনি বলে দেবো, তাহলে আবার আর ঢুকবো কেন, শুধু ওয়েট করো। যদি আমার লিস্ট এখানে আছে, মনে হয় এই পিডিএফে আছে, থাকার তো কথা। কোনটা কোন কোয়াড্রেন্ট, কোনটা বিয়োগ করব, কোনটা যোগ করব, থাকার কিন্তু কথা। এই পিডিএফ গুলো দেওয়া আছে গ্রুপে, দেখছি, এক সেকেন্ড। প্যারালোগ্রাম, এই এই সেই জিনিস যেটা তোমরা খুঁজছো, দেখতে পাচ্ছ লেখা আছে যে যদি ভি আর এই দুটোই পজিটিভ হয় তাহলে 0 থেকে 90 এর মধ্যে হয়, কোনো অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট দরকার পড়ে না। ঠিক আছে, যদি ভিটা পজিটিভ হয়, এইচটা নেগেটিভ হয়, তাহলে 90 থেকে 180 হয় সেটা, তখন কিন্তু অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট দরকার পড়ে, অর্থাৎ 180 থেকে বিয়োগ করতে হতে পারে, 180 বিয়োগ থিটা। যদি থার্ড কোয়াড্রেন্টে পড়ে তাহলে 180 প্লাস থিটা। ঠিক আছে, আর অনেকে কি করে, ফোর্থ কোয়াড্রেন্টটাকে 360 থেকে বিয়োগ করে দেয় অনেকেই। আর অনেকে কি করে, অ্যামপ্লিটিউডে যখন শিখিয়েছিলাম মাইনাস থিটা করে দেয়, মানে যে অ্যাঙ্গেলটা বেরোচ্ছে -45 ডিগ্রি করে দেয়, এটাও করে অনেকে। অনেকে 360 থেকে বিয়োগ করে, অনেকে মাইনাস থিটাও লিখে দেয় ফোর্থ কোয়াড্রেন্টের কনসেপ্টটাকে। তাহলে তোমায় শিখতে হবে কোনটা কোন কোয়াড্রেন্টে আছে, আর তার ফর্মুলা তোমার চোখের সামনে। কারণ তুমি সামেশন এইচও বার করো, সামেশন ভিও বার করো। সামেশন এইচ মানে কি,
সামেশন এইচ মানে কি? সামেশন এক্স। আর সামেশন ভি মানে কি? সামেশন ওয়াই। এইচ মানে হরাইজন্টাল, ভি মানে ভার্টিক্যাল, এইচ মানে এক্স, ভি মানে ওয়াই। ব্যাস। তাহলে এই চারটে ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে তুমি অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্টও করতে পারবে। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোনো থাকে নো অ্যাডজাস্টমেন্ট, নো। কিন্তু এই তিনটেতে থাকলে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ঠিক আছে? তাহলে কলেজে যখন করাবে তখন এটা জিজ্ঞেস করবে যে স্যার অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট করবো? দেখো আমি একটা সত্যি কথা বলি, এই অঙ্কগুলো তোমাদের সেকেন্ড ইয়ারে আছে, তখন অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এবার এখন সেকেন্ড সেমে কি বলছে স্যার একটু শুনবে, স্যারদের জিজ্ঞেস করবে যে স্যার আমরা বইয়ে পড়লাম, যদি বলে কি বইয়ে পড়েছো, বই বলবে এ আর বাসু, এ আর বাসুতে পড়লাম যে এই সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট থাকলে অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট দরকার হয়। তাহলে এখানেও কি সেকেন্ড সেমিস্টারে করতে হবে, জিজ্ঞেস করবে। তোমাদের রেসপেক্টিভ যে কলেজগুলো আছে সেখানে যে টিচার্স পড়াচ্ছে তারা জিজ্ঞেস করবে, তারা কি বলছে একটু লক্ষ্য করবে, পরের দিন এসে আমার রিপোর্ট জানাবে। এক সপ্তাহ পর জানাবে যদি শুরু না হয়, 2 সপ্তাহ পর জানাবে, বাট জানাবে যে অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট করছে কিনা ওরা। করা উচিত, কিছু কলেজে করেই না। তারা জানে জানে সেকেন্ড ইয়ারের জিনিস কেন আমি ফার্স্ট ইয়ারে বলবো, এদের ভয় পেয়ে যাবে, তাই বলে দিলাম এখন থেকে, ঠিক আছে। এটা স্ক্রিনশট তুলে নাও বা লিখে নাও খাতায়, যা ইচ্ছা করে নাও। কিন্তু মনে রাখতে হবে কখন কোনটা পজিটিভ, কখন কোনটা নেগেটিভ, কাকে কোনটা ফার্স্ট কোয়াড্রেন্ট, কোনটা সেকেন্ড কোয়াড্রেন্ট, নাহলে কিন্তু হবে না ভাই। চারটে জিনিস, চারটে জিনিস মনে রাখতে হবে শুধু, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এই যে টেকনিকটা আমি শেখালাম এখন অঙ্কের, এটা কিন্তু খাতায় সুন্দর করে যেন সবাই টুকে নেয় বা স্ক্রিনশটটা এখনই নিয়ে নাও, কারণ এই টেকনিকটাই তোমরা এই অঙ্কে করবে, যাতে কোনো অঙ্ক কোনোদিন ভুল হবে না। আগের টেকনিকটা তাহলে কেন শেখালেন স্যার? আগের টেকনিকটা দিয়ে ভবিষ্যতে যে অঙ্কগুলো করবো তখন লাগবে ছোট ছোট গল্প। ঠিক কোনো শক্ত অঙ্ক, বড় অঙ্ক, কমপ্লিকেটেড অঙ্ক এইটা দিয়েই করতে হয়। আর ছোটখাটো অঙ্ক একটা দুটো ফোর্স দিয়েছে তখন তুই আমার আগের ট্রিক্সটা দিয়ে কর, কোনো আটকাবে না। কিন্তু ধর একটা অঙ্কে 5-6টা ফোর্স দিয়েছে, তখন তুই সাইন থিটা, সাইন 30, কস 45, মাইনাস প্লাস করতে গিয়ে সব ভুল হয়ে যাবে। কিন্তু তুই এইটাই কর, ভুল হবে না। তোকে জাস্ট মনে রাখতে হবে যে পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে প্রত্যেকটা ফোর্সের অ্যাঙ্গেল কত, যেটা আমি এখানে বার করলাম 30, 90, 135, 220। ব্যাস, তারপর তুই জানিস কি টেকনিক করতে হবে। তাহলে অঙ্ক যে টপিক আজকে বলার ছিল শেষ। এবার আমি বলি এই অঙ্কটা যেটা পরীক্ষা আসবে, এই অঙ্কটা পরীক্ষা আসে, ঠিক আছে? তাহলে দেখ, তো আমি একদম ইম্পর্টেন্ট অঙ্কগুলো ধরছি যে অঙ্কগুলো পরীক্ষা আসে, ঠিক আছে? তাহলে এখানে বলেছে 20 নিউটন, 30 নিউটন, 40 নিউটন, 50 নিউটন, 60 নিউটন, এই প্রত্যেকটা যে ফোর্স আছে তারা একটা রেগুলার হেক্সাগনের যে সাইড হয়, রেগুলার হেক্সাগন মানে ষড়ভুজ, তাহলে প্রত্যেকটার সাইডকে রিপ্রেজেন্ট করছে, এবং তারা তাদের যে প্রত্যেকটা কোণ, অ্যাঙ্গুলার পয়েন্ট সেখান থেকে ভেদ করে 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 যাচ্ছে, ঠিক আছে? তা দেখি তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সের মান কত হয়। মানে যদি বলিস হেক্সাগনটা কোথায়, তাহলে উত্তর হচ্ছে এইটা হেক্সাগন। এইটা হেক্সাগন। তুই তোর ড্রয়িং করিস, ড্রয়িং এর ক্লাস বা কিছু করিস, তখন দেখতে পাবি হেক্সাগন এরকম করে আঁকা হয়। তাহলে এই হেক্সাগনের প্রত্যেকটা বাহু একটা করে ফোর্স হিসেবে কাজ করছে। এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, আবার এটা একটা ফোর্স, আবার এটা একটা ফোর্স, আবার এটা একটা ফোর্স, আবার এটা একটা ফোর্স। প্রত্যেকটা একটা 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 করে ফোর্স আছে, ওকে? তা প্রত্যেকটা ফোর্সের মান কত লেখাই আছে, 20, 30, 40, 50, 60।
কোনো অসুবিধে নেই। আচ্ছা, মুখস্থ করে রাখ একদম। এখানে ডিগ্রিগুলো 30 করে হয়। প্রথমে 30, তারপরে বেড়ে হলো কত 60, তারপরে বেড়ে হলো 90, তারপরে বেড়ে হলো 120। তাহলে 30 ডিগ্রি করে ইনক্রিজ করে। তাহলে যেরকম টেকনিক শেখালাম, যেরকম টেকনিক একটু আগে শেখালাম, সেই টেকনিকে ছক কেটে অঙ্কটা করবি, অথবা তোর যদি মনে এরম করে করবো এরম করেও করতে পারিস। প্রথমে 20, 20 তো এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। 30 কত অ্যাঙ্গেল করে আছে 30 ডিগ্রি। 40 কত অ্যাঙ্গেল করে আছে 60 ডিগ্রি। 50 কত অ্যাঙ্গেল করে আছে 90 ডিগ্রি। 60 কত অ্যাঙ্গেল করে আছে 120 ডিগ্রি। সব লিখে দিলাম। তারপর আমি প্রপারলি ক্যালকুলেটরে পুরো টাইপ করে অ্যান্সার বেরোলো এইটা। ওকে, কোনো অসুবিধা নেই। এবার আমি বলছি পরেরটা। যেগুলো আমি কস করেছিলাম, সেগুলো করে দিলাম সাইন। যেগুলো আমি কস করেছিলাম সেগুলো করে দিলাম সাইন। যেগুলো কস করেছিলাম সেগুলো সাইন করে দিলাম। হয়ে গেল, কাজ শেষ। ঠিক আছে, আবার একই ক্যালকুলেটর টাইপ পুট করলাম, পুট করে অ্যান্সার বেরোলো 151.6। প্রথম বেরিয়েছিল 36.6। তারপরে সামেশন আর এর ফর্মুলা তো তোরা জানিস, আগের দিন শিখিয়ে দিয়েছি। ফর্মুলা পুট করবি, অঙ্ক শেষ। ঠিক আছে, ট্যান থিটা পুট করেছে, মানে অ্যাঙ্গেলের ফর্মুলা এটা, অ্যাঙ্গেল বেরিয়ে গেছে। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট করে না কেন রে? আগের ওই অঙ্কটা খুব অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছিল, কিন্তু এই অঙ্কে অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট করে না কেন, কেউ বলতো আমায়। এটা 0 to অ্যাঙ্গেল, 90 ডিগ্রির মধ্যে আছে। ভেরি গুড। 0 থেকে 90 ডিগ্রি মানে ফার্স্ট কোয়াড্রেন্টে বেরিয়েছে, মানে দুটোই পজিটিভ বেরিয়েছে। সামেশন এক্স, সামেশন ওয়াই, দুটো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে, দুটো যদি পজিটিভ থাকে, তাহলে অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট করতে হয় না। আর তুই এই অঙ্কটা মুখস্থ মেরে যাবি, এই অঙ্কটাই আসবে। ঠিক আছে, এই অঙ্কটাই পরীক্ষায় তোরা দেখতে পাবি। এবার মানগুলো তোকে কি বলবে আমি বলে দিচ্ছি। মানগুলো তোকে এইগুলো বদমাইশি করবে। এখানে তোকে বলবে 10√2, 5, 9, 10.2, এইসব তোকে হ্যাপাজার্ট করতে পারে, 60, কিন্তু আর কিছু করতে পারবে না তোকে। হেক্সাগনকে হেক্সাগনই রাখতে হবে। ঠিক আছে, হেক্সাগনকে রেক্টাঙ্গেল করবে না ওরা। তা তোর কাজ, আমি 3টে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বলেছি, এইটা আর এইটা। একদম খাতায় যখন রেজলিউশন অফ ফোর্স বলে হেডিং করবি চ্যাপ্টারের নাম, তখন জানি 3টে অঙ্ক 500 বার প্র্যাকটিস হয়। যতবার পারা যায় প্র্যাকটিস হবে, যতবার। তুই নিজেই অঙ্কের ডেটা ঘুরিয়ে টারিয়ে করবি অঙ্কগুলো, কিন্তু এই ফরম্যাট, এটাই অঙ্ক পরীক্ষা আসবে, গ্যারেন্টি দিলাম। রেজলিউশন অফ ফোর্সে এর পরের দিন আমরা প্যারালেলোগ্রাম ল পড়বো, তখন আমি কি করব, অন্য টাইপে আমি চলে যাব, কিন্তু হয়তো মেকানিক্স আমি পড়াবো না, কারণ মেকানিক্সে একটা টপিক আমার শেষ, টপিক এন্ড, কমপ্লিট করলাম। রেজলিউশন অফ ফোর্স শেষ। রেজলিউশন অফ দাদা এই ফোর্স, চ্যাপ্টার থেকে তাহলে 3টে চ্যাপ্টারই মেন অঙ্ক আসবে, তাই তো? হ্যাঁ একদম, প্রথম চ্যাপ্টার থেকে 3টে অঙ্ক আসবে। প্রথম চ্যাপ্টার থেকে, প্রথম হচ্ছে রেজলিউশন অফ ফোর্স, 2 হচ্ছে প্যারালেলোগ্রাম ল, 3 হচ্ছে ল্যামিস থিওরেম। ও সবই সোজা আমার কাছে, দেখো আমি সবই সোজা লাগে আমার। এবার তোমার কাছে কি লাগবে আমি কি করে জানবো বলতো? এই অঙ্কগুলো শেখাচ্ছি তো, অনেকে এই অঙ্কগুলো কাঁপছে দেখে, উরে বাবা এত টাফ, সেকেন্ড সেমে ফেল। তাদের কাছে ভয়ঙ্কর পরিস্থিতি এই অঙ্কগুলো দেখে, কিন্তু অনেকের কাছে এগুলো বাচ্চাদের জিনিস। তারা বলছে এত সোজা হয় অঙ্ক, ইঞ্জিনিয়ারিং এ মেকানিক্যালরা সবাই লাফাবে তাহলে। সত্যি এত সোজা ভাই তাদের কাছে, বা অনেকের কাছে প্রচুর টাফ। এগুলো তো জ্যামিতির অঙ্ক না, জ্যামিতি যারা জানে না তাদের ক্ষেত্রে খুব শক্ত ভাই। তাহলে পরের দিন আমি কিন্তু আর মেকানিক্স পড়াচ্ছি না, পরের দিন অন্য সাবজেক্ট শুরু হবে। আর অঙ্কে কি খবর, অঙ্ক করো।
অঙ্কগুলো প্র্যাকটিস করতে যে কেউ একজনও করে দেখালো না, খালি বলছে ক্লাস নাও ক্লাস নাও। আরে কি ক্লাস নাও? অঙ্কই করতে পারছো না, কি ক্লাস নাও? আমি কি সব অঙ্ক করাবো নাকি? 1 এর A 2 এর B 3 এর C? তোমরা করে আনো, তোমার ডাউট গুলো আনো, তবে তো আমি এখানে ক্লাসে এসে জ্ঞানটা মারবো। কেউ অঙ্ক না করে এসে কি করে বলো ক্লাস নাও? আমি জানি না বাবা। অঙ্ক করে এসে অঙ্ক পারছো না আমার কাছে আসবে, মানে আমি এগিয়ে যাচ্ছি, তোমরা পিছিয়ে যাচ্ছ। আমার এগোতে ইচ্ছা হচ্ছে না, তোমরা আবার পিছিয়ে যাও। এবার তোমরা 1 সপ্তাহ পিছিয়ে যাও, পরে এসে বলো যে দাদা আমার এটা ডাউট, ওটা ডাউট, এটা ডাউট, তখন আমি ক্লাস অ্যারেঞ্জ করবো। শুধুমাত্র আমি ক্লাস নিচ্ছি, তোমরা নতুন নতুন শিখছো। তোমরা কলেজে একটু শেখো, একটু ঠক্কর খাও, বুঝতে পারবে না, তখন আমার কাছে এসো। আগে ডাক্তারের কাছে কেউ যায়? আগে তো রোগ হয়, অসুস্থ হয়, কষ্ট পায়, তারপর ডাক্তারের কাছে যায়। সেটা হয়ে গেস্টার চেরাম। আমি সব পড়াচ্ছি, তোমরা শুধু দেখছো, প্র্যাকটিস কেউ করছো না। এটা খারাপ। আচ্ছা এইটা শুরু করবো আজকে, একটুখানি দেখো তো। স্যার আমার না একটা কোয়েশ্চেন ছিল। বলো। বলছি ওই যে লাস্টের যে অঙ্কটা করলেন ওখানে বললেন না যে ওই ভ্যালু গুলো খুব বেশি হলে চেঞ্জ করে দিতে পারে, ফোর্সের হুম। ভ্যালু গুলো। তো বলছি ওখানে যে আমরা ডিগ্রি নিয়েছিলাম 30 ডিগ্রি, ওটা কি যে কোনো ভ্যালুর সাথেই কনস্ট্যান্ট থাকবে? একদম হেক্সাগন মানে 30 ডিগ্রি। ঠিক আছে স্যার। এটা আমরা স্টার্ট করছি। দেখো একদম ছোট সিম্পল টপিক, ক্লাসিফিকেশন অফ ফোর্সেস। সেটা আগের দিন বলার কথা ছিল, কিন্তু আমি বলিনি কেন? অঙ্ক আমার করানোটা প্রয়োজনীয়তা বেশি ছিল। তাহলে প্রথম এগুলো কাকে বলে, দু একটা আসে। হ্যাঁ, খুব সোজা জিনিস। কোপ্লেনার ফোর্সেস কাকে বলে? কাকে বলে এটা পড়বে এখান থেকে। হ্যাঁ, কোপ্লেনার ফোর্সেস কাকে বলে? যে সেম প্লেনে যদি সবকটা ফোর্স থাকে, এই যে ফোর্স দেখছি এত 40 নিউটন 50 নিউটন, এইগুলো এই প্রত্যেকটা ফোর্স যদি একই প্লেনে থাকে, তখন তাকে বলে হচ্ছে কোপ্লেনার ফোর্সেস। একই প্লেন মানে কি বলতে চেয়েছে একটু বলো তো কেউ? একই প্লেন মানে কি প্লেন, কিসের কথা বলতে চেয়েছে? সেম প্লেন মানে কি প্লেন ভাই? কেউ বলো তো আমার, প্লিজ বলো। সেম প্লেন মানে কার কথা বলতে চেয়েছে? সেই বলে না কবি এক্স এখানে কি বলো? তোমার এক্স অ্যাক্সিসে শুধু মানে ফর্ম করছে, এরমই কিছু বলতে চেয়েছে। এক্স অ্যাক্সিস, ঠিক, এক্স অ্যাক্সিস, হ্যাঁ ঠিক। এক্স অ্যাক্সিসের কথা বলতে চেয়েছে, এক্স অ্যাক্সিস যে শুধু এক্স অ্যাক্সিসে আছে, ঠিক আছে, অথবা শুধু ওয়াই অ্যাক্সিসে আছে, অথবা শুধু জেড অ্যাক্সিসে আছে। তিনটে অ্যাক্সিসে একসাথে নেই, নয় এক্স অ্যাক্সিসে আছে, নয় ওয়াই অ্যাক্সিসে আছে, নয় জেড অ্যাক্সিসে আছে। ঠিক আছে, কোনো একটা প্লেনে বল না বাংলা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরকম ব্যাপার স্যাপার। তোমার মেঝে একটা প্লেন এক্স অ্যাক্সিস, তোমার দেয়ালটা একটা প্লেন ওয়াই অ্যাক্সিস, আর তোমার ঘর বরাবর কোণে যেটা একটা উঠে যাচ্ছে সেটাও জেড অ্যাক্সিস। তা তোমার মেঝেতে যেগুলো পড়ে আছে সেগুলো কোপ্লেনার ফোর্সেস, যেগুলো দেয়ালে ঝুলছে সেগুলো হচ্ছে একটা কোপ্লেনার ফোর্সেস। দুটো একসাথে কোপ্লেনার নয়, দুটো দুটো প্লেনে আছে আলাদা আলাদা। ঠিক আছে, কনকারেন্ট ফোর্স মানে কি? কনকারেন্ট ফোর্স মানে যদি একটা পয়েন্ট থেকে সবকটা ফোর্স বেরোয়, একটা পয়েন্ট থেকে, দেখো একটা পয়েন্ট থেকে সবকটা ফোর্স বেরিয়েছে, অথবা একটা পয়েন্টে সবকটা ফোর্স মিটও করতে পারে, কনভার্জ করতে পারে, ডাইভার্জ করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে বেরিয়েছে দেখতে পাচ্ছি ও বিন্দু থেকে, ও পয়েন্ট থেকে নানান ধরনের ফোর্স বেরিয়েছে, মিটও করতে পারে আবার বেরোতেও পারে, তাকে বলে কনকারেন্ট। কাকে বলে লিখতে দেবে 1 নম্বরে কোশ্চেন। কোলিনিয়ার মানে কি? যদি একই লাইন বরাবর ফোর্স থাকে, একই লাইন বরাবরই আছে, দেখো এবি লাইন একটা, তার একটা ডান দিকে একটা বাঁ দিকে, অনেক সময় এরকমও থাকতে পারে, P1 P2, P1 P2, P1 P2। ঠিক আছে, একই লাইনে বরাবর যদি ফোর্স গুলো থাকে তাকে বলে কোলিনিয়ার ফোর্সেস। ছবি আঁকতে হবেই, ছবি ছাড়া কিচ্ছু বোঝানো যায় না, সম্ভব নয়। ওকে, আচ্ছা এরপর আছে কি কোপ্লেনার কনকারেন্ট। তাহলে কেউ বলো তো কোপ্লেনার আবার কনকারেন্ট মানে কি?
কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট। ছবিগুলো এখান থেকে লিখবে, লেখাগুলো অতটা ভালো লেখা নেই, ছবিগুলো খুব সুন্দর আছে। কোপ্লেনার মানে কি শেখালাম? একই প্লেনে থাকবে। কনকারেন্ট মানে কি শেখালাম? একটা পয়েন্ট থেকে সবকটা বেরোবে বা ঢুকবে। তাহলে যদি কোনো ফোর্স, যদি একাধিক ফোর্স একটা পয়েন্ট থেকে বেরোয় এবং তারা এক্স অক্ষতেই শুধু থাকে বা ওয়াই অক্ষতেই শুধু থাকে, তখন তাকে বলে কোপ্লেনার কনকারেন্ট। সেম প্লেনে থাকবে আর এবং সেম পয়েন্টে মিট করবে, তখন তাকে বলে কোপ্লেনার কনকারেন্ট। যদি লেখাগুলো এখানে ভালো নেই, পরীক্ষা লেখার মতো নেই, লেখাগুলো না আমি দিয়ে দেবো তোমার, লেখাগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? মানেগুলো বুঝে রাখো। কোপ্লেনার নন কনকারেন্ট মানে কি? একই প্লেনে থাকবে কিন্তু তিনটে ফোর্স একই সাথে মিট করবে না, একটা পয়েন্ট থেকে বেরোবে না বা একটা পয়েন্টে মিট করবে না। তিনটে ফোর্স আলাদা আলাদা জায়গায় আছে, বাট তারা সেম প্লেনে আছে। মানে নয় এক্স অ্যাক্সিসে আছে, নয় ওয়াই অ্যাক্সিসে আছে, কোনো একটা অ্যাক্সিসে আছে, কোনো নির্দিষ্ট একটা অ্যাক্সিসে আছে, বাট দে ডু নট মিট অ্যাট এ ফিক্সড পয়েন্ট। নন কোপ্লেনার কনকারেন্ট। নন কোপ্লেনার মানে, কনকারেন্ট মানে হচ্ছে তারা একটা পয়েন্ট থেকে সবাই বেরোচ্ছে, কিন্তু নন কোপ্লেনার মানে তারা সবাই একটাই অ্যাক্সিসে নেই। একজন আছে এক্স অ্যাক্সিস, একজন আছে জেড অ্যাক্সিস, একজন আছে এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ধরো এটা ওয়াই অ্যাক্সিস, ধরো যা ইচ্ছা ধরো, এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিসে তিনটে ফোর্স আছে, কিন্তু তিনটেই একটা বিন্দু থেকে বেরিয়েছে, তিনটেই একটা বিন্দু থেকে বেরিয়েছে, ঠিক আছে? নানান অ্যাক্সিসে নানান অক্ষে আছে, ঠিক আছে, কিন্তু তাদের মিটিং পয়েন্ট একটাই, তাই কনকারেন্ট। কিন্তু নন কোপ্লেনার, কারণ একই প্লেনে নেই, কেউ এক্স অ্যাক্সিসে আছে, কেউ ওয়াই অ্যাক্সিসে আছে, কেউ জেড অ্যাক্সিসে আছে। তাহলে ছবিগুলো যে আঁকতে পারবে সেই হবে আসল হিরো, ঠিক আছে? সেই হবে আসল হিরো। বুঝা গেল? এখানে আরো ছবি আছে, কোপ্লেনার, কোলিনিয়ার, কনকারেন্ট, কোপ্লেনার কনকারেন্ট, আর অত দরকার নেই। এখানে আরো ছবি আছে, নন কোপ্লেনার, প্যারালাল ফোর্স, অত জানার দরকার নেই। যতটা আমি বুঝিয়েছি ততটা যেন খাতায় সুন্দর করে থিওরি লেখা থাকে, অঙ্ক প্লাস থিওরি। বারবার বলছি, যেগুলো আমি পড়াচ্ছি, যে ভালো করে নোট করবে তাকে কোনো কোচিং যাওয়ার কিছু দরকার হবে না। কোনো কলেজে সে বিন্দাস বসে স্যার যখন পড়াবে স্যারকে উত্তর দেবে, স্যারের সাথে কমিউনিকেট করবে, তার কনফিডেন্স বাড়বে, স্যারেরও ভাল লাগবে, তোমারও ভাল লাগবে, ঠিক আছে? আমি যা পড়াচ্ছি, আমি যে কন্টেন্ট দিয়ে পড়াচ্ছি, তাতে তোমার আর কিছু টেনশন করার কিছু নেই। অ্যাটলিস্ট যে আমি ঠিক জায়গায় পড়ছি তো, যে আমি পারবো তো, ভয় পাচ্ছি এত শক্ত না, ভাই ভয় নয়, তুমি প্র্যাকটিস করো, আমায় বলো, নাহলে আরো আমি ক্লাস রাখবো। তাও আমি কিন্তু অনেক স্লো গতিতে পড়াচ্ছি, আমি কিন্তু দৌড়াচ্ছি না। তাহলে আজ যে ক্লাস শেষ, আমি খুব কম ক্লাস করাই বলেছি, খুব কম টাইম, কিন্তু কম টাইমে যা পড়াবো সেটা অনেকে 4 ঘন্টাতে পড়াতে পারবে না, ঠিক আছে? আমি আজকে কি কি করালাম শুনে নাও। আজকে আমি অঙ্কের একটা ট্রিক্স বললাম, যেটা যে কোনো অঙ্ক সলিউশন করা যায়। তাছাড়া এগুলো আবার সলিউশন করলাম, থিওরি বললাম, এই অঙ্কগুলো আসবে বলে দিলাম, ব্যাস, গল্প শেষ। বলো, কারো কিছু বলার থাকলে বলো।